শাহ তিনি বালুরঘাটে প্রচার করলেন যখন, তার মুখেও কিন্তু সন্দেশখালির বিষয় উঠে আসে। শুনি কি বলেছেন। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो। संदेश खाली के गुनेगारों को जो बचाते हैं, इनको कभी वोट देना चाहिए क्या? तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। এদিকে অমিত শাহের এই বক্তব্য শোনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন তিনি অবশ্য বিলকিস বানো প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন। যে দলের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ধর্ষকদের রেহাই করে দেয়, যে দলের শাসনকালে মণিপুরে মহিলাদের ধর্ষণ বলে অর্থনগ্ন করে প্যারেড করানো হয়, যে দলের নেতারা বাংলার তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। এই বাংলায় সন্দেশখালীতে বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য সারা দেশের মানুষ জানে। তারপরেও যেক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেসের পুলিশই কিন্তু তাদের অভিযুক্তদের গ্রেফতার করেছে। তারা তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও বিজেপি শাসিত কোনো রাজ্যে এই ঘটনা দেখাতে পারবেন না যেখানে অভিযুক্ত বিজেপির নেতার বিরুদ্ধে সেখানকার বিজেপি প্রশাসন ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ সন্দেশখালী প্রসঙ্গে যেমন রাজনৈতিক দরজা বাড়ছে, তার পাশাপাশি তদন্তও এগোবে। কারণ 2 তারিখের মধ্যে 2 মের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে, এবং হাইকোর্টের নজরদারিতেই এই তদন্ত হবে। তা নিয়ে বাম এবং কংগ্রেস তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন শোনা যাক। রাজ্য প্রশাসনের লজ্জিত বোধ করা উচিত। কোনো ক্ষেত্রেই রাজ্য পুলিশ সিআইডির উপরে আজকে আর কোর্ট ভরসা করতে পারছে না। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, অপরাধীদের আড়াল করা হচ্ছে, বারবার একথা প্রমাণিত হচ্ছে। তাই হাইকোর্ট বাধ্য হয়ে সিদ্ধান্ত করেছে, স্বাগত। হাইকোর্টের কাছে আবেদন যে সিবিআই তদন্ত যাতে দ্রুততার সাথে হয়, অপরাধীরা শাস্তি পায়, মানুষ ন্যায় পায়, তার ব্যবস্থা করানোর নিশ্চিত করতে হবে। রক্ষকে যখন ভক্ষকের ভূমিকা পালন করে আর প্রশাসন যখন দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে দেখেন, পুলিশের একাংশের মদতে এই শাহজাহান বাহিনী, শাহজাহানের 39টা মামলা ছিল, তার মধ্যে খুনের মামলা, সিরিয়াস কেস, তাও তাকে ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশের ওপরে বাংলার মানুষের আস্থা প্রতিদিন কমে গেছে। আজকে হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু নয়, এতে মানুষের আশা ফিরে আসবে। সিবিআই কেও একটা টাইম ফ্রেমের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া উচিত বলে আমরা মনে করি।